আমার টেনশন হইতেছে, সত্যি আমার খুব টেনশন হইতেছে। দূর, এখানে আসাটাই বোকামি হয়েছে। ইয়াদে নাই। হে আল্লাহ, তওবা তওবা, তোমার দোয়া ইনুস ইয়াদে নাই, তাই ইয়াদে থাকবে কাজ। আচ্ছা তারা আমি বলতেছি। চলো চলো। ভাই, ও ভাড়াটা দেন। ভাড়া ডাবল দেন, ভ্যান চালায় জুত পাই নাই। গাদার বাচ্চা গাদা, একটু গপসপ করলে ৩০০ টাকা বেশি দিত হইতো। পরিচয়? ওর নাম শাওন। জি আব্বা। বাড়ি দিনাজপুর। মোবাইলে পরিচয়। বংশের মান সম্মান সব বর্ষার জলে ভাসায় দিয়া তুই বাড়িতে আসতস, সাথে আবার ভিনদেশি যুবক। সি 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 সি। আপনারা অনুমতি দিলে আমি সালাম করতে চাই। বিবাহের পরে শ্বশুর শাশুড়িকে সালাম না করলে অমঙ্গল হয়।
সালাম করতে পারো, কিন্তু দোয়া নাই। আর এই মেয়ে, এই ভিনদেশিরে গলায় মাদুলি কইরা এই বাড়ি থেকে দূর হ। তোর চেহারা আমি দেখি। এই এই কি খেলো নাকি? এই এই তুমি, তোমার পরিবার ফিট হয়েছে আর তুমি বেকুবের মতো খারাপ হচ্ছে কেন? ওই আম্মা জানের তিতা কথা বলে হজম করতে পারে নাই আব্বা। দেখি পরি পরি অপরি পরি, আব্বা ফিট তো ভাঙে না আব্বা। কারে চান? আরে বিষয়টা কি? কোনো বাচ্চির ছাড়া আপনি কই যাইতেছেন? বেটাই দেখি কোনো কথা রাও করে না। এই যে সুলতানে থাকি হইলে কোন কুমাকুর ব্যবস্থা আছে? আল্লাহ, এই বেটাই দেখি আবার ঘরের তালাও খুলে। ভেতরে গিয়ে বলো এই ঘরের মানুষ আসছে। অবশ্যই। খালাম্মা, খালু যান। ও খালাম্মা, এক বেটাই আইছে, মুখে কোনো রাও নাই, সোজা আপার ঘরে ঢুকে গেল। সেই ঘর তো তালা বন্ধ। তার পকেটে চাবি আছে, অরিজিনাল চাবি, তালার মধ্যে ঢুকে টাস করে খুলে ফেলছে। তার তো ব্যাপার। ও খালাম্মা, বেটাই আবার কইলো কি জানেন? ভিতর বাড়ি গিয়া বলো এই ঘরের মানুষ আসছে। শাওন নাটক। চোখে পলক ফেলো না কেন? তোমারে দেখি, পরাণ কইরা দেখি। পুরান লাগে না? জগতে কিছু কিছু জিনিস আছে হাজার বছরও পুরো হয় না। এই যেমন ধরো চাঁদ, জ্যোৎস্না, কবিতা আর প্রিয় মানুষের মন। কথাটা তুমি সত্য বললা না মিথ্যা বললা সেটা জানি না, কিন্তু শুনতে ভালো লাগছে। সত্য মিথ্যা আমি বুঝি না, তবে তোমারে আমার মনের সব আবেগ, অনুভূতি, ভালোবাসা অকপটে বলতে পছন্দ করি। শোনো, তোমার সত্য মিথ্যা সব আমি বুঝি, আর বুঝি বলেই মাত্র 3 মাসে প্রেম করে আমি তোমার কাছে ছুটে গিয়েছিলাম। কিন্তু কিন্তু জামাই হিসেবে একটু বেকুব। মানে কি? মানে হলো, তোমার কি মনে হয় আমি আব্বা আম্মার সামনে সত্যি সত্যি ফিট খাইছি? ঢং বুঝো, ঢং। এটা ছিল ঢং। আর যদি ঢং না করতাম তাহলে আব্বা আম্মা তোমার খবর করে দিত, আর সেই খবরটা বলো তো কি হতো? অবশ্যই সুখবর হতো না, তোমার কুখবর হতো। আবার চোখে পলক তো।
10 বছর পরে তোমার কি এমন জরুরি দরকার? এইসব বাতচিত এখন বন্ধ করো তো। বাবাজি, তুমি এত পথ জার্নি করে এসেছো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নাও। আর ঘরটা নোংরা হয়ে আছে, অনেক দিন এই ঘরে কেউ কখনো থাকে। ভাই ভাই, ও খালাম্মা, ওই ব্যাটারে কি দুলাভাই ডাকনের কোনো দরকার আছে? যা মন চায় তাই ডাক। না ডাকাই ভালো। এত বছর পর সোয়াগ বাড়ানোর দরকার ডাকি, ডাকাডাকি ছাড়াও তো দিন পার করা যায়। এত বছর পরে কি এমন দরকার? বললাম, আপনি খালি পেটে চা খাচ্ছেন কেন? আগে নাস্তা নেন। নাস্তা গোসল করে এসে খাবো। একটু পরে গোসল দেন, আপনারে গরম পানি দেন। আপনি হয়েছেন গিয়া এই বাড়ির জামাই, জামাইয়ের একটু আরাম আয়েশ আছে না? আরাম আয়েশের দরকার নেই। অবশ্যই দরকার আছে। অবশ্য আপনি নিতে না চাইলে ভিন্ন কথা। খালাম্মা দেখছেন ওই বেটার সাহস কত বড়? আমারে বলে কি, জোনাই একটু গরম পানি কইরা দাও, সারা রাত জার্নি কইরা আসছি, আমার শরীরটা তেনায় গেছে। দেখছেন সাহস কত বড়, গরম পানি চাই। আমার মনে কইতেছে কি খালাম্মা জানেন, বেডারে বয়লারের মুরগির মতো গরম পানিতে চুবায়া একদম ড্রেসিং কইরা দে। সন্ধ্যা ওঠার সময় হয়ে গেছে, নাস্তা নিয়ে আয়। মিথ্যাটা সুবিধার মনে হইল না, কথার তো কোনো জুইতি পাইলাম না। চন্দ্রা, চন্দ্রা, তোরে আমি কোথাও যাইতে দিব না চন্দ্রা। তুই সারা জীবন আমার কাছে এই যে গুনগুনানি, আপনারে খালুজান ডাকতেছে। কিসের জন্য? সেটা আমি কিভাবে বলবো, সেটা আপনি নিজে গিয়ে জিজ্ঞেস করেন। জোনাই, তোর লগে কথা আছে। কি কথা? তোর আর আমার ভিটামাটি আলাদা সংসার রাখতে চাস না? চাই তো। চাস? সত্য? স্যার তো কি করতেছেন? খালুজান দেখে ফেলবো। এই গাছের ডাবের পানি বেচতে পারিস না, তাহলে তো পাইনসের গাছের ডাবের পানি খাওয়াইলে হতো। বেচতে পানি তাহলে খাওয়ার কোনো লাভ আছে? তারু মিয়া, মনে রেখো সে আমাকে অতিথি এবং জামাই। যাও ভিতর বাড়ি যাও, তারপর ভিতর বাড়ির থেকে বাজারে যাবে। যাও। চাষি কিন্তু নাকশ আছে তার উপর।
তোমার চাচির হাঁ খোস আর না খোসে কিচ্ছু যায় আসে না। তোমার যেটা বলছি সেটা করো, আর কথাগুলি ইয়াদে রেখো। যাও। আছেন কেমন? এই যে হলুদ মিয়া, আপনি হইতেছেন তারু, আর নীল মিয়া আপনি হইতেছেন জুমাই। এই না, খান খান, এত উড়াউড়ির দরকার নাই। পানি দেয়া আছে। স্ত্রী ভক্ত স্বামী মানে বুঝো? অবশ্যই চন্ডানো থাকবো, দরকার পড়লে তোমার সপ্তাহে 2 দিন মায়ের ব্যবস্থা করবো। রাগ করতেছো না, রং করবো। জুনাই, তোমার বহুবার বলছি আড়ি পাতা না, আড়ি পাতা ভালো কোনো কাম না। এই শুনো, পান দাও ভালো করে বানা আনতে পারো, এই জিনিসটা কেমনে সংসার করুন? এই যে আপনি কোন, আপনার কাছে নালিশ, পানটা তো ভালো করে বানাই দিব নাকি? কথা বল না কেন?
ঘরের মধ্যে আজরার কিছু কোনো লাভ আছে? আমি ধরো যে কোনো ভাব বুঝতেছি না। তোর সাথে আমার বিশেষ কথা আছে তারও। কি কথা? মানুষ হিসেবে তুই কতটুকু বিশ্বস্ত বলতো? এই দুনিয়া যদি মানুষের বিশ্বাস পাবার যন্ত্র থাকতো তাহলে ভালো হতো। মানুষের বিশ্বাস পাওয়ার যন্ত্র তো হলো তার কর্মকাণ্ড। তুই এইভাবে কয়দিন মানুষের বাড়িতে কাজ করবি? তোর নিজের এক টুকরা জমি, একটা ঘর, জনের নিয়ে সংসার, এসব করার কোনো ইচ্ছা নেই? ইচ্ছে কার না হয় খালাম না, আপনারা যেখানে আছেন কোনো চিন্তা নেই। কি এটা? এটা বরকান্দের বাড়ির 20 বিঘা জমির দলিল। এটা এখন তোর। খালাম এটা দিয়ে আমি কি করবো? বাতাসের কান আছে, কথা বাতাসের ছড়াকে এটা আমার পছন্দ না। আজ তো আমাদের ভালোবাসা দিবস। শোনো না, ঢং ছাড়ো। তুমি আসছো বলো ইটাটা। হুম অনেকটা জিনিসের প্রতি স্বপ্ন আছে, মায়া, মমতা, ভালোবাসা। আমার সব ভালোবাসা শুধু তোমার জন্য। 2-4 বছর যাক, তোমার সব ভালোবাসা জবা ফুলের মতন নেতায় যাবে। না, যুগের পর যুগ পার হয়ে যাবে, কিন্তু তোমার জন্য আমার ভালোবাসা এক বিন্দু কমবে না। যুগের পর যুগ পার হবার দরকার নেই, এই যুগেই সব ধরা পড়ে যাবে। তখন দেখবো তুমি কাটটানে আসো, নাকি এই দিনটার কথাই ভুলে যাবে। কখনোই না, কোনোদিন না। পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমাদের ভালোবাসার এক পূর্তিতে আমি তোমার কাছে আসবো। আজরাইলের কথা শুনবো না। সবে তো 2 বছর, এক যুগ আসতে অনেক দিন। আচ্ছা, মারে ডাকি। এই কেন ও মা, এই এত রাতে বাড়ি মাকে ডাকছিস? ও মা, তা ডাকবো না? তাহলে বাবারে ডাকি। আব্বা। আবার আব্বারে ডাকি কেন? ও মা, কেন ডাকবো না? কইছে বুঝছি, তোমার কন্যা কিন্তু সব দেখতেছে, বুঝছো? ও তাই, তাই। বাবাজি, তোমার কন্যার সাথে তোমার কথা হচ্ছে, কথা বলো। সন্তানের সাথে কথা বললে মনটা হালকা হয়, শান্তি লাগে, তার তো কোনো দোষ নেই। আমার কন্যার জন্য আপনার কন্যা হারাইছে, আপনি তারে ঘৃণা করেন না কেন? ঘৃণা কেন ঘৃণা করবো গো? সে তো আমার সন্তানের নারী চেরা, তখন কেমনি ঘৃণা করি বাবা? বাবাজি, অনেক বছর তো পার হয়ে গেল, নতুন করে সংসার কর। আব্বা, আসতে বলেন। ওইখানে পরি শুয়ে আছে, পরি শুনলে খুব কষ্ট পাবে, বিরাট কষ্ট পাবে। তা পাবে, কিন্তু সংসারে, সমাজে, ধর্মে এটাকে তো খারাপভাবে কেউ দেখে না, বিধান আছে। আল্লাহ পাক আমার এত ভালো জামাই কেন দিল? এত ভালো জামাই
আমার তো দরকার ছিল না, দরকার ছিল না। বিষয় কি? চেহারা এরকম উত্তেজনা কেন? আরে দেখি, কি হয়েছে? আপনার কি শরীর খারাপ? জুনাই, ভালোবাসার জন্য তো সব করা যাবে না, করা যাবে? বড় লোকের ভালোবাসার জন্য সব হয়, গরিবের না। জুনাই, আমি তোমার নিয়ে সংসার চাই, ঘর বাড়ি চাই, পিঠামাটি চাই। জুনাই, আমি তোমার চাই, তোমার নিয়ে সুখ চাই। আল্লাহর দুনিয়া মেলা বড়, সুখের জন্য ভিটামাটির দরকার হয় না, দরকার হয় খালি এক হাত চওড়া একটা বুক, যেখানে মাথা রাখলেই শান্তিতে ঘুমানো যায়। না, এই দুনিয়ায় যার টাকা আছে তার দুনিয়া বড়, তার পকেটে টাকা নাই, তারও দুনিয়া ছোট। এখন সময় আসছে, তারও দুনিয়া বড় করে। আমি আমার দুনিয়া বড় চাই। হ, আমি তারও দুনিয়া বড় করুম, মেলা বড়। হ হ। ঘটনা কি? আওলা হয়ে গেল নাকি? অসুবিধা নেই, আমি হব আওলা বেটার পরিবার। কিরে তারু, তোর কি শরীর খারাপ? না খালো যান, শরীর খারাপ না, ছোট দুনিয়া বড় করার চিন্তা আছে। তোরে খুব পেরেশান মনে হইতেছে কেন রে? আমি জানি পরীর জন্য তোরও মন পূর্ব। পিতা এবং সন্তানের দূরত্বের কষ্টটা আমি বুঝি রে। তোরা যখন বলিস যে পরিমা নাই, তখনই শুধু মনে হয় হ্যাঁ, পরিমা নাই। তাছাড়া আমি সবসময় ভাবি, এই বুঝি পরিমা আমার চাদরটা নিয়ে আসবে, আমার জুতাটা নিয়ে আসবে, আমার চাটা নিয়ে আসবে। কিন্তু খালো যান, আপনি নিজেই তো শিখেছেন দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। শাওন হইতেছে এই সংসারের এখন দুষ্টু গরু, তারে পয়সা আমাকে লাভ কি? কোনো কোনো সময় গোয়ালার কারণেও গরু দুষ্ট হয়। সন্ধ্যা চলে গেলে খালাম্মা মরে যাবে, আর এই খালাম্মা খালি আমার খালাম্মা না, আমার মা। মা বাপ সারা সারা জীবনটা কাটাইছে এখানে। এই সংসার আমারে আপনার মতো পিতৃতুল্য বাপ দিছে, মা দিছে, পরিচয় দিছে। আমি এই সংসার খালি হইতে দিব না। কেন খালি হইব? আমি আবার তোর নিয়ে নতুন সংসার করুক। তুই ছাড়া তো আমার আর কেউ নাই রে। চন্দ্রা ছাড়া খালাম্মারও কেউ নাই।
বাবাজি, আজান দাও। কেউ যখন দুনিয়ায় আসে তখন আজান দিয়ে জানান দিতে হয়। আজান দাও বাবাজি, আজান দাও। আব্বা, খুশিতে আমার মাথা আওলায় যাইতেছে। আওলা মাথায় আজান শুদ্ধ হবে না আব্বা, আপনি আজান দেন। দারু, দারু, কি করলি? মর তুই, মর! চাষি জানের বুক খালি করে চন্দ্রার নিতে আইসস, আমি তোর চন্দ্রার নিতে দেবো না। মর তুই! চন্দ্রা, চন্দ্রা, তুই মরলে সব ঝামেলা শেষ। চন্দ্রা সারা জীবন চাষির কাছে থাকবো, বিনিময়ে আমি পাবো 2 বিঘা জমি। আর 2 বিঘা জমি পাইলে জোনারে নিয়ে আমি আমার ঘর সংসার ভিটামাটি করতে পারো। চন্দ্রা পৃথিবীতে সবচেয়ে ভালো আর নিরাপদ জায়গায় আমি চন্দ্রের নিতে আসি নাই। তুই চন্দ্রার নিতে আসিস না? তাহলে 10 বছর পর কেন আসছিস? কেন আসছিস এই বাড়িতে? আমি আমি আমার পরিরে কথা দিয়েছিলাম, পৃথিবীর যেখানেই আমাদের ভালোবাসা মূর্তিতে আমি আমার পরির কাছে থাক। আজ আমাদের ভালোবাসার এক যুগ। আমি আমি আমার পরীকে দেওয়া কমিটমেন্ট রক্ষা করতে আসছি।
তো কি করলাম আমি? ভাইজান 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 কত কর ভাইজান, আমি খুন করতে চাইনি ভাইজান। চাচি আমার বললো চন্দ্রানে নিয়ে গেলে তার মুখটা খালি হয়ে যাবে। আমারও জমির লোভ পেয়েছে। আমি জুনাইরে ভালোবাসি, আমি জুনাইরে নিয়ে সংসার করতে চাইছি। আমি ইচ্ছা করে খুন করিনি, আমি খুন করতে চাইনি। ভাইজান ভাইজান কত কর ভাইজান, ভাইজান কত কর ভাইজান। ভাইজান ভাইজান